তাহলে ওই শুভেন্দুর বাসায় গিয়ে উঠবো, তোদেরকে তখন সোফা ডাইনিং টেবিলে বসায় বসায় খাওয়াবো, ওদের খাবার তোদেরকে খাওয়াবো। সালা সত্যি সত্যি এবার গরু বিক্রি করবো না, সালা সত্যি এবার শুভেন্দুর বাসে ট্রাক ভর্তি করে গরুগুলো নিয়ে যাবো, সাথে বউ বাচ্চা সহ যাবো। হে ভগবান, এতগুলা গরু যদি বিক্রি করতে না পারি বিরাট সমস্যা হয়ে যাবে। মাথায় যে ঋণের বোঝা, বিক্রি করতে না পারলে যে কি হবে। খা খা। এ শালা শুভেন্দু কি করলো, ক্ষমতায় বসতে না বসতেই দিল গরু বিক্রি করা বন্ধ করে। এখন সময় মতো যদি এই গরুগুলা বিক্রি করতে না পারি, মাথায় যা ঋণের বোঝা, কিভাবে এই ঋণগুলো পরিশোধ করবো আমি বুঝতে পারছি। খা খা, তোরা খা। দাঁড়া শালা, এবার যদি তোদেরকে বিক্রি করতে না পারি, তাহলে ওই শুভেন্দুর বাসায় গিয়ে উঠবো, তোদেরকে তখন সোফা ডাইনিং টেবিলে বসায় বসায় খাওয়াবো, ওদের খাবার তোদেরকে খাওয়াবো। তখন শালা বুঝবে গরু বিক্রি করতে না পারা কি জ্বালা। খা খা। যাও শালা, ভাবলাম তোদেরকে ওই ইন্ডিয়ার বাজারে তুলে 2 পয়সা আয় করবো, তাও মুসলিম ভাইয়েরা বাজারে উঠতে দিচ্ছে না, তোদেরকে বিক্রি করতে দিচ্ছে না, তাই তোদের নিয়ে আসলাম ইন্ডিয়ার বর্ডারে। যদি বাংলাদেশি কোনো ভাইয়ের কাছে তোদের বিক্রি করতে পারি, 2 পয়সা আয় হবে। নে খা খা খা। কি, কোনো বাংলাদেশি দাদাকে যদি পাওয়া যায়, গরুগুলো বিক্রি করলে 2 পয়সা আয় হবে। তো কোনো বাংলাদেশি দাদাকে তো দেখতেও পাচ্ছি না, আসবে কি আসবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে একজন বাংলাদেশি আসছে মনে হয়। ও দাদা, ও দাদা, তা দাদা একটু শুনে যাবেন? হ্যাঁ দাদা, কিছু বলবেন? তা দাদা, আপনাকে দেখে খুব ভালো মনের মানুষ মনে হচ্ছে। তা আপনাদের আশেপাশে পরিচিত কোনো গরু ব্যবসায়ী আছে? না মানে আমার গরুগুলো বিক্রি করতে হবে আর কি, মানে সস্তায় দিয়ে দিব যা পাই, কিন্তু এখানে গরুগুলো বিক্রি করতে পারছি না দাদা। আপনার পরিচিত কেউ থাকলে একটু জানাবেন। না না দাদা, আপনাদের এই বর্ডার পাস করে গরু আমরা কিনতে পারবো না। যদি আমাদের বাংলাদেশের লোকেরা জানে তাহলে বিরাট অসুবিধা হবে। আপনারা সস্তা দিলেও কি মাগনা দিলেও আমরা নিতে পারতাম না। দরকার হলে আপনাদের মূর্খ মূর্তির কাছে নিয়ে তুলে দেন, আমরা গরু কিনবো না। সালা কি বলে গেল, সালা নেতারা যুদ্ধ করে মরি আমরা গরিবরা। কি যে করবো এখন। সালা এবারও কোনো বাংলাদেশি ভাই আসলো না। এই গরুগুলো যদি বিক্রি করতে না পারি, সালা মরে যেতে হবে। ভাই একটা তো গেল, আমারও মরে ছাড়া কোনো উপায় দেখতেছি। একটা বাংলাদেশি ভাই আসলো বলে, ওকে যদি গরুগুলা গুছাইতে পারি। ও দাদা, ও দাদা, বলছি কি একটু শুনবেন? কি কিছু বলবেন নাকি? টা বলছিলাম কি দাদা, সামনে তো আপনাদের কুরবানি ঈদ, তা কুরবানি দিচ্ছেন না? হ্যাঁ দাদা, কোরবানি তো দিচ্ছি, কিন্তু কেন? তা দাদা, গরু টরু কি কিনেছেন না কিনবেন? না দাদা, গরু তো এখন আমরা কিনিনি, কিনবো। তা ভালো কথা। ওই যে পিছনে যে গরুগুলা দেখছেন না, সব আমার। আর হয়েছে কি জানেন, ওই সালা শুভেন্দু, ও কি এক আইন বের করেছে, সালা ওর জন্য আমাদের ইন্ডিয়ার হাটে তো গরু তুলতে পারছি না। তাই নিয়ে আসলাম ইন্ডিয়ার বর্ডারে,
তা ভাবলাম বাংলাদেশি কোনো ভাইকে যদি পাই, এই অল্প দামে ছেড়ে দেবো। এখান থেকে যদি আপনার কোনো গরু পছন্দ হয় দিয়ে দিব, অল্প পয়সায় দিয়ে দিব। না দাদা, আপনাদের এই ইন্ডিয়ান গরু আমরা নিতে পারবো না দাদা। এগুলো রে আপনারা একটা কাজ করেন, ওই 14 বছর ধরে আপনারা বিছনাপাতি বিছাইয়া ওগুলো লালন পালন কইরা ওই শুভেন্দ্র আছে না, ওই শুভেন্দ্রের কাছে বিক্রি করে দেন দাদা। তারপর আমরা এগুলো নিতে পারবো না দাদা। আসলে হয়েছে কি দাদা, সালা শুভেন্দু কিন্তু আমাদের সব কিছু ধ্বংস করেছে। সালা সে নাকি আমাদের হিন্দুদের ভালোবাসে, কিন্তু সে আমাদেরকে হাতে মারবে না, ভাতে মারার পরিকল্পনা করেছে জানেন দাদা। এখন সে কি করেছে জানেন, সে আমাদের একটা আছিলা বাস ভরে দিয়েছে। এখন পারছি না রাখতে, না পারছি বের করতে। এখন দাদা আপনি যদি আমাদের একটা গরু নেন তাহলে খুব উপকার হয় দাদা। একটা কি নেবেন? না দাদা, আপনি যে কথা বললেন এটা আমাদের রাখা সম্ভব না দাদা। আপনি একটা কাজ করেন দাদা, ওই আপনাদের শুভেন্দ্র আছে না, আপনাদেরকে যে বাসটা দিছে ওটা রেখে দেন, এটা বের করার দরকার নাই। এটা এক সময় এটা বড় আকারে ধারণ করবে, তখন আপনারা ওটা কেটে কেটে বিক্রি করতে পারবেন। এটা অনেক কাজে লাগবে আপনাদের, দরকার নাই, থাক দাদা, ওটা রেখে দেন। তাহলে কি দাদা গরু নেবেন না? না দাদা, আপনাদের গরুগুলো নিতে পারলাম না, এর জন্য দুঃখিত। আপনাদের গরুগুলো রেখে দেন, গেলাম। সালা সত্যি সত্যি এবার গরু বিক্রি করবো না, সালা সত্যি এবার শুভেন্দর বাসে ট্রাক ভর্তি করে গরুগুলো নিয়ে যাবো, সাথে বউ বাচ্চা সহ যাবো।